হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 03/2024 এবং এই নিয়োগে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেখানে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং জানতে হবে, বলতে পারতে হবে, ঠিক আছে। এবং সেটার পরীক্ষা ইন্টারভিউ সময় করা হবে এবং সেখানে পুয়ার পারফরমেন্স হলে নিয়োগ বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, ঠিক আছে। তো ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং এখানে বেতন হবে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা। এখানে ভ্যাকেন্সি আছে 22টি, ঠিক আছে। তো এই 22টির মধ্যে এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 2টি, পিডব্লিউবিডি এসসি ক্যাটাগরির 1টি, এক্স সার্ভিসম্যানের জন্য 1টি, এমএসপি জেনারেল ক্যাটাগরি 1টি এবং ইডব্লিউএস ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির জন্য 2টি এবং বাকি সবগুলি কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যোগ্যতা লাগবে সায়েন্সে ডিগ্রি থাকতে হবে অথবা পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান এবং তার সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা লাগবে অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন সায়েন্টিফিক ল্যাবরেটরি, ঠিক আছে। এবং এখানে ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর 1/1/2024 তারিখে, ঠিক আছে। তো দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হলো 100 টাকা, ঠিক আছে। তো যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেবে তাদের সঙ্গে এর সঙ্গে থাকবে জিএসটি এবং যারা অনলাইন পেমেন্ট দেবে তাদের সঙ্গে কনভেনিয়েন্স ফি থাকবে 5 টাকা মতো, ঠিক আছে। এবং যারা অফলাইন দেবে তার সঙ্গে থাকবে 17 টাকা সার্ভিস ফি, ঠিক আছে। তো বন্ধুরা, এই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে এবং এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো ফি দিতে হবে না, ঠিক আছে। যারা অন্যান্য রাজ্য থেকে আবেদন করবে তাদের সবাইকে কিন্তু এই 110 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা যাবে এই ওয়েবসাইটে https:/psc.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 2024-এর ফেব্রুয়ারির 6 তারিখ থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 2024-এর ফেব্রুয়ারির 27 তারিখ বিকেল 3টে অবধি, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফি হচ্ছে 2024-এর ফেব্রুয়ারি 27 তারিখ বিকেল 3টে অবধি। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ অফলাইন হচ্ছে 2024-এর ফেব্রুয়ারির 28 তারিখ এবং লাস্ট ডেট অফ জেনারেশন অফ পেমেন্ট চালান যারা অফলাইনে দেবে সেটা হচ্ছে 2024-এর ফেব্রুয়ারির 27 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কোনো এডিট উইন্ডো থাকবে না, ঠিক আছে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে সমস্ত কিছু 3-4 বার ভেরিফাই করে নেবে ঠিকঠাক ইনফরমেশান তোমরা দিচ্ছ নাকি, ঠিক আছে। তারপরে ফাইনাল সাবমিশন করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, হায়ার কোয়ালিফিকেশান, হায়ার মার্ক, গ্রেড এবং বেশি এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে অথবা একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থীদের তোমাদেরকে শর্টলিস্টিং করা হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, স্ক্রিনিং টেস্টে বা ইন্টারভিউতে তোমাদের জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 40%, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 40%, ওবিসি ক্যান্ডিডেটদের 38%, এসসিদের 35%, এসটিদের 30%, পিডব্লিউবিডিদের 30%, এমএসপি 40% এবং এক্স সার্ভিসম্যানদের 30% মার্ক পেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই স্ক্রিনিং টেস্টে যে মার্ক পাবে সেটা কিন্তু মেরিট লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হবে না, সেগুলো ব্যবহার করা হবে স্ক্রিনিং ইন্টারভিউতে কাদেরকে দেখা হবে সেজন্য, ঠিক আছে। তো এই স্ক্রিনিং টেস্টে প্রশ্ন হবে এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং তার উত্তরগুলো পরে কিন্তু এই পিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগে কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট হতে পারে এবং সেখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে এই স্ক্রিনিং টেস্টে সাধারণত জেনারেল নলেজ এবং জেনারেল নলেজের ক্ষেত্রে জেনারেল সায়েন্স থেকে কোয়েশ্চেন আসে এবং সেই প্রসঙ্গে আমরা রিসেন্টলি বেশ কয়েকটি জেনারেল সায়েন্সের উপর ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা দেখো, স্ক্রিনিং টেস্টে 2জন ক্যান্ডিডেট যদি সেম মার্ক পায় একই ক্যাটাগরিতে, যাদের নাম লাস্টে থাকবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এবার ইন্টারভিউতে যদি 2জন ক্যান্ডিডেট সমান নাম্বার পায়, যাদের সিনিয়রিটি বেশি অর্থাৎ ডেট অফ বার্থ যাদের বয়স যাদের বেশি হবে তাদেরকে ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, স্ক্রিনিং টেস্টে যদি 2জন ক্যান্ডিডেট সেম নম্বর পায় তাহলে লাস্ট ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এবার ইন্টারভিউতে যদি 2জন ক্যান্ডিডেট সমান নম্বর পায় তাহলে যাদের বয়স একটু বেশি হবে তাদেরকে বেশি ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান 1 লেভেল বেশি থাকবে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান থেকে তাদেরকে ওয়েল কোয়ালিফাইড হিসেবে গণ্য করা হবে এবং
ওয়েল কোয়ালিফাইড, যাদের ওয়েল এক্সপিরিয়েন্স গণ্য করা হবে যদি রিকোয়ার এক্সপিরিয়েন্স থেকে 2 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন করা হবে ওয়েল কোয়ালিফাইড এবং ওয়েল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 বছর অবধি। ঠিক আছে, তো এখানে এই নিয়োগের ক্ষেত্রে বেতন ছাড়া অন্যান্য যে অ্যালাউন্স আছে সেগুলো তোমরা হয়তো পেতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো যারা তোমরা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে বিভিন্ন এই সব জায়গা থেকে তোমাদেরকে যথাযথ সার্টিফিকেট জমা দিতে হবে। ঠিক আছে, যারা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল স্পোর্টসে পার্টিসিপেট করেছো তাদের ক্ষেত্রে এই সব জায়গাগুলো থেকে তোমাদেরকে সার্টিফিকেট জমা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কাবাডি, খোখো, আর্চারি এই সব বিভাগ থেকে তোমরা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে যাবতীয় কমিউনিকেশন কিন্তু https:/psc.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে এবং পরীক্ষা অথবা ইন্টারভিউ ডেট এবং স্থান এই ওয়েবসাইটে জানানো হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।